আর এই দেখো আমি আজকে একটা এথনিক ওয়্যার ক্যারি করেছি, কেমন লাগছে জানিও। এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে, দামটাও খুব একটা রিজনেবল প্রাইস। আর আরো একটা কি, মানে গরমকালে তোমরা এটা পরতে পারো, যদি পছন্দ হয় লিংক আমি তোমাদের শেয়ার করে দেবো, আমাকে জানিও। এখন আমরা চলে যাচ্ছি বিধাননগর রোড। বিধাননগর রোড থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো ব্যারাকপুরে, আর তারপরে ব্যারাকপুরের ওখানে ঘাট পেরোতে হবে। ঘাট পেরিয়ে আমরা যাবো শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে আমরা চলে যাবো মাইসে। আর এই দেখো দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যারাকপুর স্টেশনে। এখন আমরা ব্যারাকপুর স্টেশন থেকে চলে যাব ধোবিঘাটের দিকে, আর ওখানে আমাদের নৌকা পার হয়ে যেতে হবে শ্রীরামপুরে। ব্যারাকপুর থেকে ধোবিঘাটের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তোমরা কিন্তু কোনো টোটো বা অটোর মাধ্যমেই খুব সহজেই পৌঁছে যেতে পারো। ধোবিঘাট থেকে মাত্র 8 টাকা টিকিট মূল্য দিয়ে আমরা চেপে পড়লাম নৌকায়। আর এই দেখো নৌকায় আমাদের সাথে কার দেখা হয়েছিল, এই মিষ্টি একটা বাচ্চার। দেখো কতটা হাসি খুশি। ঘাট পেরোনো মাত্রই শুরু হয়ে গেল ঝমঝমি বৃষ্টি, আর আমরা নিয়ে নিলাম পাশের দোকান থেকে একটা কচুরি। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে অর্ধেকটা ভিজে ভিজে তারপরে পৌঁছে গেলাম আমরা ফাইনালি মাহেশের রথ দেখতে। মাহেশের রথ আমরা অনেকক্ষণ আগে পেরিয়ে এসেছি, মানে মাহেশের রথটা কালকে গিয়ে ওইখানে দাঁড় করানো আছে। প্রথমে আমরা মেলাটা ঘুরবো। মেলায় ঢোকা মাত্রই চোখ পড়লো এই ছোটা ভীমের দিকে। তারপরে মনে হলো এই বাচ্চাদের দোলনা একবার চেপে পড়ি। তারপর আমি তো ভাবলাম আমি বড় হয়ে গেছি। তারপরে আর কি সংসারের জিনিসপত্র দেখতে দেখতে আমি নিয়ে নিলাম ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র। তো দেখো কী কী নিয়েছি। ঠাকুরের জন্য একটা নিয়েছি ঘট, একটা থালা, আর একটা নিয়েছি গ্লাস। কেমন হয়েছে জানিও। মেলায় ঢুকে মেয়েদের প্রথম অ্যাটেনশন চুড়িতে হাত যাবে না, তাই কি কখনো হয়? তাই আমি দেখো চুড়ি দেখে নিচ্ছিলাম, কিন্তু হাতের সাইজ দুঃখের সাথে অনেক পাতলা হওয়ায় আমি চলে গেলাম অন্য দোকানে। আর সেখানে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম একটু খাওয়া স্টলে। সেখান থেকে প্রথমেই নিয়ে নিলাম একটু পাপড়ি চাট, আর সেটাই দুজন মিলে একটু কাড়াকড়ি করে খেয়ে নিলাম। মেলা ঘোরা শেষ হয়ে গেছে, এবারে আমরা চলে যাচ্ছি সেই মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দিরে দর্শন করতে। একদমই মাহেশের মেলা যেখানে হয় তার ঠিক পাশেই এই জগন্নাথ মন্দির। আমরা জানতাম না বেসিক্যালি, এখানে মেলা থেকেই দেখা যাচ্ছে, তাই বুঝতে পারলাম। চলো দেখে নেওয়া যাক। আর তারপরেই দেখো আমরা চলে গেলাম মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। আর এই দেখে নাও তোমাদের সাথে মন্দির, ভগবান সবার ছবি কিন্তু আমরা শেয়ার করে নিচ্ছি। খুব ভালো লেগেছে আমাদের মাহেশের রথ, মন্দির সব কিছু একসাথে দেখে একদিনে সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছিল। এই হলো সেই মাহেশের রথ। ছিলাম না রথ দেখা কলা বেচা দুটোই হবে। তো দেখো আমরা মাসির বাড়িতেও চলে এসেছি। জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি। যেমন বলা তেমন কাজ। বলেছিলাম না রথ দেখা কলা বেচা দুটোই হবে, তাই দেখো একদিনেই আমরা মাসির বাড়ি, মেলা, রথ এবং মহাপ্রভুর কিন্তু দর্শন করে নিয়েছিলাম। আর তারপর দেখো ক্লান্ত শরীরে দুজন মিলে গল্প করতে করতে কি খাবো আজকে রাতে সেই পরিকল্পনা করতে করতে পৌঁছে গেলাম আমাদের বিধাননগর রোডে। আমরা চলে এসেছি এখন কেষ্টপুরে। কেষ্টপুরে আমাদের এখানে একটা ধোসার খুব ভালো দোকান আছে, তো সেখান থেকে আমরা ধোসা নিয়ে নিচ্ছি, মশালা ধোসা। আর দুপুর থেকেই তো আমরা কিছু বেরিয়েছিলাম, ওই জন্য আর মানে দুজনেই প্রচণ্ড টায়ার্ড, চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। ঘড়িতে প্রায় বাজে সেদিন 11:30। আর এই দেখো দাদা আমাদের জন্য স্পেশালভাবে একটা মশালা ধোসা বানিয়ে দিল। আর সেটাই কি আমরা দুজন মিলে একটু কাড়াকাড়ি করে আবারও খেয়ে নিলাম। তবে আমরা শেয়ার করে খেতে কিন্তু বেশ ভালোবাসি আর মজাও পাই। দিন আমি কুকার হয়ে যাচ্ছি, এটা ফিক্সের কথা আবার নয়, কারণ অন্যদিন আমি একটা ধোসা খেয়ে আমার পেট ভরে যায়। বাট আজকে মনে হলো একটু মানে পাওভাজিটাও ট্রাই করা উচিত, তো পাওভাজিটা অর্ডার করলাম, দেখি কেমন হয়। কেমন টেস্ট? আজকের মতো এটুকুই থাকলেও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।